আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি রেসিপিতে আপনাদেরকে একটি খুব সুন্দর মজাদার পুষ্টিকর একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো অনেকেই বিকালে অনেক কিছু খেতে মন চায় বিকালবেলা, তাই না? তো আপনার এই নাস্তাটি বিকালেও খেতে পারেন, সকালেও নাস্তা হিসেবে খেতে পারেন। আজকে আমি লুচি বানাবো, কেউ লুচিও বলে কেউ পুরিও বলে। তো আজকে আমি ধনেপাতা দিয়ে পুষ্টিকরভাবে লুচি তৈরি করব। তো এখানে আমি ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি সাথে করে, আপনারা চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারেন। তো এখানে আমি ধনেপাতা নিয়েছি। তো ধনেপাতাগুলো আমি প্রথমেই পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসতেছি বন্ধুরা। তো এখানে আমি ময়দা নিয়েছি নাস্তাটি তৈরি করার জন্য। তো বন্ধুরা, ভালো করে ধুয়ে আমি ধনেপাতাগুলো কেটে নিয়েছি, সাথে আমি মরিচগুলো কেটে নিয়েছি। যেহেতু আমি এগুলো শিলপাটায় বেটে নেব, তো আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি শিলপাটায় বেটে নিতেছি। তো বন্ধুরা, এই তো শিলপাটায় আমি ভালো করে বেটে নিয়ে এসেছি। তো আপনারা মরিচগুলোকেও ভালো করে বেটে নেবেন। তো এখন আমি ময়দার সাথে ভালো করে আগে মিশিয়ে নিব। তো আগে ময়দার সাথে আমি প্রথমে একটু লবণ মিশিয়ে নিয়েছি। তো এখন আমি ধনেপাতার ব্যাটারটা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা এই লুচিটাকে আরও শাকসবজি দিয়ে এরকম ব্লেন্ড করে ময়দার সাথে মিশিয়ে পুষ্টিকরভাবে বানিয়ে খেতে পারেন লুচি। তো অনেকে ভালো লাগে খেতে। তো আমি প্রথমেই ধনেপাতা দিয়ে বানাইছি, মাশাআল্লাহ খেতে অনেকে ভালো লেগেছিল। তো আপনারা চাইলে সব রকমের শাকসবজি দিয়েও এই লুচিটা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই ধনেপাতা ব্যাটারটা ময়দার সাথে ভালো করে আমি মিশানোর পরে তারপরে অল্প অল্প একটু একটু পানি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে গুলে নেব। তো ময়দাটা ভালো করে গুলে নেবেন এমনভাবে যাতে করে নরম না হয়, যাতে একটু শক্ত থাকে। যদি একটু নরম হয়ে যায় তাহলে তো লুচিটা বেলার সময় ভালো করে বেলা আসবে না, বেলুনের সাথে লেগে যেতে পারে। তো আপনারা একটু শক্ত টাইপের করে এই লুচির ডোটাকে বানিয়ে নেবেন অল্প অল্প পানি দিয়ে। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটা কথা শেয়ার করতেছি। আজকে আমার মনটা অনেক খারাপ, আমার ভিডিও দিতে কোনো ইচ্ছে ছিল না, তারপরও ভিডিওটা দিলাম। কেননা একজনের জন্য মন খারাপ থাকলে তো হবে না। আমার আরও আপুর আছে, ভাইয়ার আছে, হয়তোবা আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, আমি তাদের জন্য ভিডিওটা দিয়েছি। এই তো বন্ধুরা, আমি লুচির ডোটাকে ভালো করে এই মথে নিয়েছি, সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখুন এরকম কালার হয়েছে। আপনারা চাইলে ধনেপাতা আরও বাড়িয়েও দিতে পারেন। তো আমি যে পরিমাণ নিয়েছি তার চেয়ে বেশিও আপনারা নিতে পারেন। তো এখন আমি এই একটি লুটির মতো একটি ড্রো আমি বেলে নেব। তো এখানে আমি গ্লাস নিয়েছি। তো গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট এই লুচির সাইজ করে আমি লুচিগুলো কেটে নেব সুন্দর করে। তো আপনারা চাইলে ছোট ছোট করেও বেলে নিতে পারেন। তো আমি গ্লাসের সাহায্যে সাইজ মতো কেটে নেব কিছু, আর হাতে আর বেলুনের সাথেও কিছু আমি লুচি বানিয়ে নিব। এই তো বন্ধুরা, আমি লুচিগুলো গ্লাসের সাহায্যে এভাবে আমি সব লুচিগুলো কেটে নেব লুচি বানিয়ে গোল গোল করে। তো আমি কিছু লুচি বেলেও নেব।
তো আপনাদের মাঝে আমার মন খারাপের কথাটা বলেই দেই। তো আপনারা কমেন্টের মধ্যে আমার একটা কথাই বলবেন, আপুরা যারা মিষ্টি ভাষায় কমেন্ট করতে না পারলে কি তারা কি ফুল ভিডিও দেখে না? আর যারা মিষ্টি ভাষায় কমেন্ট করে তারাই কি ফুল ভিডিও দেখে? হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সব মানুষ এক সমান না, তাই না? কেউ মিষ্টি ভাষা কমেন্ট করতে পারে, কেউ পারে না। কেউ ছোট কমেন্ট করে, কেউ বড় কমেন্ট করে, হয়তো বা যার যে লুচিবোধ যেটা, তাই না? তো আমি ছোট কমেন্ট করি দেখে এক ভাইয়াই আমাকে বলছে যে আমি নাকি তার ভিডিও ভুল দেখি না। তো মনটার ভিতরে অনেক কষ্ট পড়ছে আপুরা। আমি সবসময় ভাইয়ার ভিডিওটা সবসময় দেখে আসতেছি ফুল ভিডিও, অথচ ভাইয়ার মনে হয় যে আমি নাকি তার ভিডিও ফুল দেখি নাই। তো ভাইয়া আমি মন খারাপ করিনি আপনার কথায়, কেননা আমি আপনার ভিডিও ফুল দেখি, আল্লাহ দেখে এবং আল্লাহকে আমি বিশ্বাস করি। কেননা আমি যদি আপনার ভিডিও ফুল না দেখে কমেন্ট করতাম তাহলে আমি কষ্ট পেতাম। কেননা আমি ফুল ভিডিও দেখি আপনার, আমি মন খারাপ করিনি আপনার কথায়। তো যাই হোক, আমার কমেন্ট আপনার কাছে ভালো লাগে না, আমি মিষ্টি ভাষায় কমেন্ট করতে পারি না সব আপুদের মতো। তাই আমি ডিসিশন নিয়েছি, আপনার ভিডিও আমি সবসময় দেখে আসতেছি। আমি আপনার ছোট বোনের মতো, আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি সবসময় দেখি আপনার ভিডিওগুলো সবসময় দেখি। তাই তো আমি তো আপনার বোন হতে পারলাম না, যেহেতু আমাকে বিশ্বাস করতে পারেননি, তাহলে আমি আপনার ভিডিও দেখবো ঠিকই, কিন্তু কমেন্টস করব না, এটুকু বিশ্বাস রাখেন। যেহেতু আমার কমেন্ট আপনার কাছে ভালো লাগে না, আমি ছোট কমেন্ট করি। ঠিক আছে ভাইয়া, যদি আমার কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিন। যা সত্য আমি তাই বললাম ভাইয়া। আমি ছোট কমেন্ট করি, সবার ভিডিওতে বড় কমেন্ট করতে পারি না, কিন্তু আমি সবার ফুল ভিডিও দেখি। তো আপনার ভিডিও আমি আজকেও দেখেছি, কিন্তু কমেন্ট করিনি, কেননা আপনার কাছে ছোট কমেন্ট ভালো লাগে না। কিন্তু আমি তো সব আপুদের মতো ঘুরায় ফিরাইয়া এবং মিষ্টি ভাষায় সুন্দর করে কথা বলতে পারি না, কথা লিখতেও পারি না। তো যেরকম আমার মনে আসে আমি ওরকম করে ছোট ছোট কমেন্টের মধ্যে কথা বলে আসি, ফুল ভিডিও দেখি। তো ঠিক আছে, আমি কমেন্ট করব না, ফুল ভিডিও দেখে আমি আল্লাহর দিকে চেয়ে ফুল ভিডিও দেখে আসবো ইনশাল্লাহ। আপনি ওয়াচ টাইম পাবেন, একটু কমেন্ট পাবেন না আমার। তো আমি সব আপুদের এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, তো যারা মিথ্যা কথা বলে এবং বলে হয়তো বা দুনিয়াত পার পেয়ে যাবে, কিন্তু মরার পরে পার পাবে না। তো যারা মিথ্যা আশ্রয় নেয় তাদেরকে কখনো আল্লাহ সহযোগিতা করে না এবং সফলও করে না। তো যারা সত্য কথা বললে আস্তে আস্তে তারা দেরিতে হলেও আল্লাহ একদিন সফল করবে ইনশাল্লাহ। তা আমি লাস্টে এইটুকু কথাই বললাম, সবাই সবাইকে বিশ্বাস করবেন, ইনশাল্লাহ সবাই একদিন সফল হব। সবার ভিডিও সবাই ফুল দেখে আসলে সবাই একদিন অষ্টম সবার পূরণ হবে ইনশাল্লাহ। তো বিশ্বাস রাখতে হবে মনে। তো বন্ধুরা, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার লুচিগুলো সবগুলো লুচি বানানো হয়ে গেছে। আমি কিছু লুচি বেলুনদা বেলেও নিয়েছি, আবার কিছু লুচি আমি গ্যালাস দেওয়া সাইজ মতো কেটেও নিয়েছি। তো বন্ধুরা, এই তো আমি লুচিগুলো ভাজার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমি লুচিগুলো ভাজার জন্য দিয়েছি। তো এরকম করে আমি সবগুলো লুচি ভেজে নেব। তো বন্ধুরা, লুচিগুলো ভাজার সময় আপনারা চুলার আঁচটা কমিয়ে নেবেন। প্রথমে একটু বাড়িয়ে তেলটা গরম করে তারপরে চুলার আঁচটা কমিয়ে দিবেন, নয়তো সব লুচিগুলো পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তো অল্প আছে এই লুচিটা ভাজলে তো লুচিটা অনেক ফুলবে এবং পড়বেও না, ভিতরটা সুন্দর করে হবে। তো আর এরকম করে আমি 1টা 2টা 3টা লুচি দিয়ে এরকম করে আমি সবগুলো লুচি ভেজে নেব সুন্দরভাবে। তো বন্ধুরা, এই লুচিটা খাবার পরে এই ভিডিও করেছিলাম, মাশাআল্লাহ অনেকে ভালো লেগেছিল। কালকে বিকালে এই লুচিটা খেয়েছিলাম,
মাশাল্লাহ অনেকে ভালো লেগেছে লুচিটা। এই লুচিটা আপনারা আলুর দম দিয়ে, আলুর তরকারি দিয়ে বা গরুর গোশতের তরকারি দিয়ে বা ডাল ভুনা দিয়ে খেতে পারেন। অনেকে টেস্ট, অনেকে মজা লাগবে। তো আমরা আলুর তরকারিটা খেয়েছি। তো আলুর তরকারিটা রান্না মানে আগে থেকে করে রেখেছিলাম, তো এটা আপনাদের মাঝে শেয়ার করিনি। তো আরেকদিন এই লুচি দিয়ে আলুর তরকারিটা খেতে ভালো লাগবে। যে তরকারিটা, ওই তরকারিটা আপনাদের মাঝে আরেকদিন রান্না করে শেয়ার করব। তো আজকে শুধু লুচিটা বানিয়ে শেয়ার করলাম। এই তো বন্ধুরা, এরকম করে আমি সবগুলো লুচি ভেজে নেব, একটা একটা, দুটো, তিনটা করে। দেখুন লুচিগুলো কতটা সুন্দর হয়েছে এবং মাশাল্লাহ খুব সুন্দরভাবে ফুলতেছে। এই তো বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। খেতেও মাশাল্লাহ ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, এই যে এই সাইডের গুলো আমি গ্যালাস দিয়ে কেটেছি, আর ওই সাইজের ওই সাইডের গুলো আমি হাত দিয়ে গোল গোল করে বেলে বানিয়ে নিয়েছি। তো দুরকম করে বানিয়ে নিয়েছি। তো আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা ভেঙে খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। তো আজকে আমার লুচিগুলো কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, জানাতে বলবেন না। আর আপনারা এরকম করে সবজি দিয়ে লুচি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।